ইরানের যুদ্ধ নিয়ে দেখলাম বাংলাদেশের হুজুররা ভয়ানক লেভেলের কথা বলতেছেন, যেটা শুনে আমার মাথা ঘুরতেছে। এর মধ্যে সবচেয়ে পরিচিত যে নাম, মুজাফফর বিন মহসিন, তিনি অত্যন্ত সুপরিচিত। এবং তার মতো যারা সালাফিপন্থী যারা আলেম আছেন তারা দেখলাম যে ইরানের উপর হামলাকে সম্পূর্ণ জায়েজ বলতেছেন, এবং কেউ কেউ বলতেছেন যে ওরা মরে গেলে আর ভালো, বা ওদের মৃত্যুটাকে আর কি আরো মানে আপনি গ্লোরিফাই করতেছেন যে মরলে ভালো হয় আর কি। দেখেন, আহ, আপনারা তো আলেম, শিক্ষক, আপনাদের কাছ থেকে আমরা শিখি, তো সবচেয়ে ভালো হতো আপনারা যদি কোনো পক্ষের সাইড না নিতেন। এটা নেওয়ার কারণে কি হয়েছেন, আপনারা এখন সম্মানহানির শিকার হয়েছেন, আপনারা সমালোচনার শিকার হয়েছেন, মানুষ আপনাদের গালি দিতেছে, এটা তো হওয়ার কথা ছিল না। আর আপনাদের এভাবে করার কথা ছিল না। বুঝতে পারছি আপনারা সালাফি, সৌদি আরবের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে, তো সেই জন্য আপনারা বলতেছেন, হুইচ ইজ ফাইন। আর আমরা জাতিগতভাবে দেখেন আমাদেরও মানে যুদ্ধে সবচেয়ে ভালো হতো আমরা যদি কোনো সাইড না নিতে পারতাম। কারণ আমাদের আহ, একটা বড় বড় না, আমাদের মনে হয় যে প্রবাসী যারা তারা তাদের ম্যাক্সিমামই আপনার গালফ কান্ট্রিগুলো থাকে, সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, আরব, তারপরে এইসব দেশে আর কি, আরব আমিরাত যেটা। তো আর যদি এক্সপোর্টের কথা বলেন, বা আমাদের যে দ্বিতীয় বৃহত্তম যেটা আর্নিং, সেটা হলো কি আপনার এক্সপোর্ট, সেটা হলো যে আপনার আসে ইউরোপ আমেরিকা থেকে। সো আমাদের ওদের বিপক্ষে গিয়ে স্টেটমেন্ট দেওয়া দেওয়া যেরকম সেফ না, আর কারো পক্ষে থাকারও কথা না। নৈতিকভাবে তো আমরা জানি কোন পক্ষে সাপোর্ট করতে হবে, এটা তো আমরা জানি, এবং সেটা সবাই করতেছে। আর এখন যুদ্ধের ব্যাপারটা হলো আপনারা জেনারেলিস্ট বলতেছেন যে ইরান কেন ওদের উপর হামলা করতেছে, সৌদি আরবের উপর কেন, দুবাইয়ের উপর হামলা করতেছে, বা কারো বাহরাইনের উপর হামলা করতেছে, কুয়েতের উপর হামলা করতেছে। তো এটার মানে উত্তর না খুঁজে আপনারা যা বলতেছেন যে ওরা হামলা করতেছে তাই ওদের ওদের উপর হামলা করে ওদের ধ্বংস করে দেওয়া উচিত। ফার্স্ট অফ অল হুজুর, আপনি হয়তো জানেন না যে এই যুদ্ধটা এখনও আজকে যখন আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধ করতে চাচ্ছেন বা পজ দিতে চাচ্ছেন, তখন সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স সালমান, যে তিনি তিনি ডোনাল্ড ট্রাম্পকে বারবার রিকোয়েস্ট করতেছেন যেন ইরানের উপরে হামলা আরও জোরদার করা হয়। এর বাইরেও আমেরিকা থেকে আইসে হামলা করতেছে না। আমেরিকা কিন্তু হামলা করতেছে সৌদি আরবের বেস থেকে, বাহরাইনের বেস থেকে, কুয়েতের বেস থেকে, কাতারের বেস থেকে। তো এদের উপর থেকে যখন হামলা করবেন না, বা এদের দেশ থেকে আসে, তো ওদের আক্রান্ত হতে হবে নি। আপনার ঘর থেকে কেউ গিয়ে যদি আমাকে হামলা করে, আমি কার ঘরে হামলা করব? আপনার ঘরে তো হামলা করব। এখন আপনি তো বলতে পারবেন না সে তো আহ, আমার ঘরের লোক না, কিন্তু আপনি তাকে আশ্রয় দিয়েছেন। আপনি যেহেতু আশ্রয় দিয়েছেন, আপনার তাকে তার তো দায়িত্ব নিতে হবে। তো এইসব জিনিস অনেক কন্ট্রোভার্সিয়াল কথা আছে, তো এগুলো হুজুর আপনারা সম্মানিত লোক, আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় এই ব্যাপারে নাক না গলাইতে। কারণ আপনারা মানে রাজনীতি নিয়ে কথা মানে বললে এটা ভুল পথে যায়, কারণ আপনাদের রাজনীতি ভুলের কারণেই সারা পৃথিবীতে আমাদের ধর্ম আজকে নির্যাতিত হচ্ছে। সো আপনারা সাইড না নিয়ে আপনারা সার্বজনীন থাকেন, সকলের থাকেন, সবাই সম্মান পান, এই আশা করি।